5টায় অ্যালার্ম বাজলে মানুষ ওঠে, পর্দাটা সরিয়ে ঘরে আলো ঢোকায়, খাটের তলা থেকে নাইকির স্নিকারটা বের করে। ওর মধ্যে মোজা রাখাই থাকে, সেটা পরে স্নিকারটা গলায় লেস বাঁধে। সেলটা নিয়ে দুপায়ের ছবি তোলে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, ক্যাপশন দেয় ফার্স্ট স্টেপ টু আ গুড হেলথ। অনামিকা হয়তো তখন জানলার দিক থেকে অন্যদিকে ফিরে শোয়, কোনোদিন বা মুখ থেকে বিরক্তিসূচক শব্দ করে। পোস্ট আপলোড হয়ে গেলে সব খুলে আবার শুয়ে পড়ে মানুষ। কাঠ বেকার আর করবেটাই বা কি। আগে সত্যি 5:30টায় কদমতলা থেকে দৌড়তে শুরু করত মানুষ। ডুমুরজোলায় এসে স্টেডিয়ামকে 5 পাক ঘুরত। চায়ের দোকানের সামনে 34-এর শরীরটার সঙ্গে শেপটে থাকা টি শার্টটা খুলে অন্তত 2 লিটার ঘাম নিংড়ে ফেলত রাস্তায়। আবার টি শার্টটা গলিয়ে দোকানের সামনে পাতা বেঞ্চে বসে হাঁক দিত, বাচ্চুদা একটা কড়া চা, চিনি কম। একবার চা খেয়ে একটা সিগারেট ধরিয়ে আবার দৌড়ে ফ্ল্যাটে ঢুকে শাওয়ারের নিচে। ততক্ষণে অনামিকা জলখাবার টিফিন বানিয়ে রাখত। দুজনে ঝটপট রেডি হয়ে কোনো রকমে নাকে মুখে কিছু গুজে বাইকের পিছনে অনামিকাকে বসিয়ে স্কুলের জন্য রওনা দিত মানুষ। হ্যান্ডেলে 2টো হটবক্স ঝুলত। ধর্মতলায় অনামিকাকে নামিয়ে দিয়ে সোনারপুরের স্কুলে যেত মানুষ। সারা রাস্তায় চিন্তা থাকতো অনামিকাদের দাবি কবে পূরণ হবে। অনেক দিন হয়ে গেল অনামিকার একটা হিল্লে হলে চাপ একটু কম হয়। জিনিসপত্রের যা দাম, কলকাতায় একটা মনমতো জায়গায় মনমতো ফ্ল্যাটও ভাড়া নেওয়া যায় না এই মাইনেতে। এদিকে পেট্রোল কমবে না পণ করে বসেছে। এরপর অনামিকার মধ্যে ধীরে ধীরে বদল শুরু হলো। খিটখিটে হতে শুরু করলো মেয়েটা। হাসি খুশি ভাবটা উবে যেতে লাগলো প্রায়ই। রাইসে এই মেয়েটাই ক্লাসরুম গম গম করে রাখত। আলাদা একটা চাম ছিল। কমন ক্লাসগুলোয় মানুষ চেষ্টা করত অনামিকার পাশের সিটে বসার। তারপর শুরু হলো একসঙ্গে হেঁটে শিয়ালদহ। অনামিকা বাসে উঠলে মানুষ বাইকে স্টার্ট দিয়ে সিথির মোড়ের পিজি। তারও পরে হলো অনামিকাকে গড়িয়াহাটের প্যান্টালুন্সের উল্টো ফুটে বাইক থেকে নামিয়ে বাইপাস ধরে উল্টোডাঙ্গা থেকে ঘুরে আবার সিথির মোড়। 16 চাকরিটা হয়ে গেল মানুষের সোনারপুরের দিকের একটা উচ্চ মাধ্যমিক স্কুলে। অনামিকার হলো না, তবু অনামিকা মানুষের কাঁধে মাথা রেখে হাতে হাত ধরে সাউথ সিটি মল 3 বার চক্কর দিয়েছিল। বিয়ে হলো। বর্ধমান থেকে রোজ ডেইলি প্যাসেঞ্জারই সম্ভব ছিল না। গড়িয়াহাটেও থাকতে নারাজ ছিল মানুষ। হাওড়ার কদমতলায় 2 BHK পাওয়া গেল অনেক কাঠখড় পুড়িয়ে। প্রথম 3 মাসের মাইনে পাগড়িতেই গেল। সুতরাং বিয়ের পরে দার্জিলিংটাকে দীঘা করতে হয়েছিল। অনামিকাই বলেছিল, হোটেল ছেড়ে তো আর বেরোবো না, তাই দার্জিলিংয়ে কি আর দীঘাই বাকি, জানলা দিয়ে ভিউ দেখা গেলেই হলো। দীঘায় সি ফেসিং রুম পেতেও কসরত করতে হয়েছিল মানুষকে। সেই অনামিকার বয়স 4 বছর বেড়ে গেছে মানুষেরও। বিরক্ত করছো কেন? সারাদিন রোদের মধ্যে রাস্তায় শুয়ে পুলিশের লাথি ঝাঁটা খেয়ে তো আসনি? অনামিকা আজকাল জানলার দিকে পাশ ফিরে বলে ওই রাতগুলোয়। কি প্রসঙ্গে কি বলছো তুমি? বিরক্ত হয় মানুষ। গজগজ করে বিছানা ছেড়ে উঠে বাথরুমে যায়। রোজ স্কুলের সব কাজ সেরে হেডমাস্টারের বিশেষ ফাইফরমাস খেটে ধর্মতলা এসে মানুষ অনামিকাকে পিক করে। কদমতলায় অনামিকাকে নামিয়ে কয়েকটা টিউশন পড়াতে যায়। ফিরতে 10টা, খেয়ে দেয়ে শুতে 11টা। শরীর আর দেয় না বেশিরভাগ দিনই। যেদিনই ইচ্ছে করে সেদিন অনামিকার কাছে এলেই অনামিকা এমন ব্যবহার করছে আজকাল। প্রথম দিকে কষ্ট হলেও বুঝতে চেষ্টা করত মানুষ। বেচারি, ও মানুষের মতো ভাগ্যবান নয়, ওর চাকরিটা হয়নি। মানুষেরটাও যদি না হতো বিয়েটা হতো না। শুধু টিউশন করে এমন ছেলের সঙ্গে কোনো বাঙালি মেয়ের বাবা তার মেয়ের বিয়ে দেয় না। তারপর কেউ কেউ কেঁচো খুঁড়তে শুরু করলো। দেখা গেল সেটা কেউটে। কোর্টে কেস উঠল। অনামিকারা ধর্মতলায় ধর্নায় বসলো। মানুষ সমর্থন করেছিল। যদি চাকরিটা হয়ে যায় অনামিকার। কেস চলছিল। মাঝে মধ্যে অনামিকা খুব খুশি থাকতো, যেন এবার বোধহয় কিছু একটা হবে। কোর্ট বড় স্টেপ নিয়েছে। মানুষ ওকে কাছে টেনে বুকের মধ্যে জড়িয়ে ওর চুলে হাত বুলিয়ে দিত, কপালে চুমু দিত। দেখো, সব ঠিক হয়ে যাবে। সেই রাতগুলোয় দুজনে প্রচণ্ড ক্লান্ত হয়ে যেত। 5টার অ্যালার্ম বেজে চললেও ঘুম ভাঙতে চাইতো না। পরিস্থিতির ধীরে ধীরে বদল হচ্ছিল। 1000 দিন হয়ে গেল অনামিকা রাস্তায়।
সেরকম কোনো সুরাহা দেখা গেল না। তবু বিচারকের ওপর ভরসা ছিল সবার। উনি নাকি কড়া ধাতের মানুষ। একজনকে বলেছেন সরস্বতী বানান করতে না পারলে চাকরি কেড়ে নেবেন। নিয়েও ছিলেন কয়েকজনের চাকরি। অনামিকারা তখন উত্তেজিত থাকত, যদি ভালো কোনো খবর আসে। না হলে বেশিরভাগ দিনেই পুলিশের গালাগালি, অসভ্যতা, লাথি থেকে লাঠি, চুলের মুঠি ধরে টানাটানি। তবুও সেই বিচারকের ভরসায় অনামিকারা বসেছিল। কিন্তু তিনি হঠাৎ চলে গেলেন। সেদিন রাতে অনামিকার মুখ ভার ছিল, মানুষও ঘাটায়নি। স্কুলে ভৌতবিজ্ঞানের ক্লাস নিচ্ছিল সেদিন মানুষ। মনটা বেশ ভালো। আজ সকালেই অনামিকা বলেছে ও প্রেগন্যান্ট, বিয়ের 4 বছর পরে। আজ সন্ধ্যের টিউশনিগুলোয় যাবে না, অনামিকাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। হাওড়া ময়দানে কয়েকটা ভালো ক্লিনিক আছে বলে জানে, না হলে ওয়েস্ট ব্যাংক তো আছেই, তবে ওটা কদমতলা থেকে অনেকটা দূর। মানুষ ভাবছিল এবার কদমতলার ভাড়া ফ্ল্যাটটা ছেড়ে দেবে, নিজেদের একটা ফ্ল্যাট কিনবে কলকাতায়। বাইপাসের কাছাকাছি হলে সুবিধেই হবে। এইদিকে ভালো ভালো হসপিটালও আছে। ব্যাংক কত লোন দেবে, একবার যেতে হবে এসবিআইতে। তাহলে মাছ জলের তলা থেকে জলের ওপরের বেশি অংশ কেন দেখতে পায়? ছাত্রছাত্রীদের দিকে প্রশ্নটা ছুড়ে দিল মানুষ। সবাই চুপ। আরে এতক্ষণ তো এটাই বোঝালাম তোমাদের। মানুষ একটু আপসেটই হলো। বকেও কোনো লাভ নেই এদেরকে। কাজের লোক, কারখানার মিস্ত্রিদের ছেলে মেয়েরা ফার্স্ট জেনারেশন স্কুলের মুখ দেখছে, মিড ডে মিলের জন্যই স্কুলে আসে। তবে একটা দুটো বেশ ভালো স্টুডেন্টও পাওয়া যায়, কিন্তু তাকে খুঁজে বের করা মানে খড়ের গাদায় সূচ খোঁজা। মানুষ আবার প্রতিসরণ বোঝাতে লাগলো। ঘন্টা পড়ল। মানুষের খেয়াল ছিল না দরজার বাইরে ভূগোলের দিদিমণি দাঁড়িয়েছেন কখন। উনি গম্ভীর মুখে গলা দিয়ে শব্দ করলেন। মানুষ সম্বিত ফিরে পেল। সরি ম্যাম। মানুষ বেরোতে গেলে উনি দরজায় আটকালেন মানুষকে। স্টাফ রুমে গিয়ে আগে মোবাইলে খবর দেখো। একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল মানুষ। পুলিশ কি আবার অনামিকাদের পেটাচ্ছে? ও এখন প্রেগন্যান্ট। একজনের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল না? কি হয়েছে মাধুরী? মাধুরীর চোখে জল। কোনো রকমে বললেন, আমাদের সবার চাকরি গেছে মানুষ। মানে? পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কোর্টের ভার্ডিক্ট এসেছে আজ, টিভিতে দেখাচ্ছে। যোগ্য অযোগ্য যেহেতু আলাদা করা যায়নি, তাই পুরো প্যানেল ক্যান্সেল। কাল থেকে সবাই বেকার। মাধুরী ওড়না দিয়ে চোখের জল মুছলেন। মানুষ দৌড়লো স্টাফ রুমে। ঘুম আসেনি মানুষের সেদিন। এপাশ ওপাশ ফিরে ছটপট করছিল। কি করবে এবার? অনামিকাও ঘুমোয়নি। ওর কান্নার আওয়াজ পাচ্ছিল মানুষ। বাড়ি ফিরেই গৃহযুদ্ধ হয়েছিল। তোমাদের ন্যাকামোর জন্য আমার চাকরিটা গেল, অনামিকাকে বলেছিল মানুষ। আর তোমরা যে চাকরি কিনে আমাদের বঞ্চিত করেছ, অনামিকা ফুঁসে উঠেছিল। তুমি ভাবো আমি ওরকম? মানুষ গলা চড়িয়েছিল। না ভাবার কি আছে, তোমার মামার শালা কাউন্সিলর না? ব্যঙ্গ করেছিল কি অনামিকা? জলের বোতলটা ডাইনিং টেবিল থেকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়েছিল মানুষ। আরও কিছু কাচের বাসন ভেঙেছে। তারপর প্রতিবেশীদের একজন বেল বাজিয়ে ঝগড়া থামালো। আরেকজন সিঁড়ি দিয়ে ওঠার সময় ফ্ল্যাটের দরজায় উঁকি মেরে শুনিয়ে গেল, টাকা দিয়ে চাকরি, আবার ন্যাক্কামি যত সব। মানুষ ভাবছিল বলে আমি যোগ্যতায় চাকরি পেয়েছিলাম। বলতে পারে কি বিশ্বাস করবে? ফ্ল্যাট থেকে আর বেরোয় না মানুষ। প্ল্যান করে সব সময়। সোশ্যাল মিডিয়ায় পজিটিভ পোস্ট দেয়। মাঝে মাঝে দেখে কটা লাইক এলো, কোনো কমেন্ট এলো কি, কেউ উল্টোপাল্টা কিছু লিখলো না তো। অনামিকা একাই কদমতলা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে ধর্মতলার জন্য। মানুষের গা কিড়মিড় করে। পয়সা কি গাছে ফলে? একদিন দুপুরে বাড়িওয়ালা ফোন করলো। স্যার, 3 মাসের মধ্যে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে, ছেলের বিয়ে দেব। বর্ধমানে ফিরবে কি? কি বলবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা? কি উত্তর দেবে মানুষ তাদের? বাবা মা অনামিকার ওপর না ঝাঁপিয়ে পড়ে। অনামিকার ধর্নায় বসা ওদের একদম পছন্দ ছিল না। বাড়ির বউ রাস্তায় বসে ধর্না দেবে? বা তুই তো চাকরি করছিস বাবাই, ওর আবার এসব করে কি হবে? আরও কয়েকদিন পরে আর একটা বিনিদ্র রাত্রে বিছানার অন্য প্রান্তে অনামিকাকে ঠেলা দিল মানুষ। বলো,
না ঘুরেই বলল অনামিকা, দুজনে মিলে একটা টিউশন সেন্টার খুললে। আমার ব্যাংকে 1,50,000 আছে, আমি ফিজিক্স, তুমি ইংলিশ। মানুষ এগিয়ে জড়িয়ে ধরল অনামিকাকে। আর তো উপায় নেই, এর কথাও ভাবতে হবে। মানুষের হাতটা নিজের পেটে চেপে ধরল অনামিকা, মুখটা মানুষের দিকে ঘোরালো। আজও অনামিকার চোখে জল। তোমরা সুপ্রিম কোর্টে যাচ্ছ তো? অত পয়সা কোথায় আমার অনু? মানুষ অনামিকার পেটে হাত বোলাচ্ছিল। গেলে কিন্তু আলাদা করে যেও, সরকারের লেজ ধরে নয়। অনামিকা মানুষের গালে হাত বোলালো। এখনো 5টায় প্রতিদিন অ্যালার্ম বাজে। মানুষ নাইকির স্নিকারটা পরে ছবি তোলে, পোস্ট করে নতুন নতুন ক্যাপশন দিয়ে। আজকে ক্যাপশন দিল, ফর আ ফ্রেশ স্টার্ট। অনামিকা তখন লিস্ট মেলাচ্ছে, লকারে কত গয়না আছে, কত লোন পাওয়া যাবে। 10টায় SBI খুলবে। টিউশন সেন্টারের ঘরটার জন্য মালিক 2 লাখ টাকা অ্যাডভান্স চেয়েছে, আর প্রতি মাসের 1 তারিখে 20। ক্যাশ অবশ্যই।